হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব গাড়ির ফিটনেস নিয়ে। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন বিআরটিতে গাড়ির ফিটনেস করতে যাই, তো যে দেখা যায় অনেক প্রবলেমে পড়ে যাই, আমরা গাড়ির ফিটনেস দেয় না। তো আসলে কেন দেয় না, কী কারণে দেয় না, আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনি যদি গাড়ির চালক হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে, এবং আপনি যদি গাড়ির মালিক হয়ে থাকেন আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুরা, চলুন কেন গাড়ির ফিটনেস করতে গেলে আমাদেরকে ফিটনেস দেয় না, কেন প্রবলেমে পড়ে যেতে হয়, অনেক সময় ঘুষ দিতে হয়, ঘুষ দিয়ে তারপর ফিটনেস নিতে হয়। তো আমরা অ্যাকচুয়ালি আজকে জানবো গাড়ির ফিটনেসে যাতে কোনো প্রবলেম না হয়, ইজিলি আমরা ফিটনেস নিতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন ওয়ালকার টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে বিআরটিতে গেছিলাম। বিআরটিতে যাওয়ার পরে আমার গাড়িটা ফিটনেস আপডেট করার জন্য আমি গিয়েছিলাম। তো আমার সামনে একটা গাড়ি ছিল, এক্সকরলা গাড়ি। তো এক্সকরলা গাড়িটার শুধু জাস্ট পার্কিং লাইটটা জ্বলতেছে না। তো পার্কিং লাইটটা না জ্বলার কারণে ওনাকে কিন্তু ফিটনেস দিচ্ছে না। তো আমি যে জিনিসটা খেয়াল করে দেখলাম, যারা গাড়ি চালায় এবং নতুন যারা মালিকরা যখন গাড়ি কেনে, তো গাড়ি কেনার পরে আসলে বিআরটি এর যে নিয়মকানুনগুলো আছে, এই নিয়মকানুনগুলো অনেক সময় বোঝে না। তো একজন মানুষ ভুল না করা পর্যন্ত কিন্তু সে বুঝতে পারে না। যখন মানুষ ভুল করে তখন কিন্তু সেখান থেকে শিক্ষা নেয়। এই জন্য আমি এই ভিডিওটা করতেছি, যাতে আপনারা ফিটনেস করতে গেলে প্রপারলিভাবে যে আপনার গাড়িটা এ টু জেড ঠিক আছে কি না, যদি ঠিক থাকে তবেই আপনি গাড়ির ফিটনেস করতে যাবেন। মনে করেন আপনার লুকিং গ্লাস ঠিক আছে কি না, আপনার ইমার্জেন্সি লাইটগুলো ঠিক আছে কি না, আপনার হেডলাইটগুলো ঠিক আছে কি না, আপনার পার্কিং লাইটগুলো ঠিক আছে কি না, এবং এ টু জেড এই সব, বিশেষ করে যে আপনার গাড়ির চেসিস নাম্বারটা একটু মোছামুছি করে নেবেন। যে ওরা অনেক সময় চেসিস নাম্বারটা দেখে গাড়ির, যে চেসিস নাম্বার ঠিক আছে কিনা। এবং সামনে যে ইঞ্জিনটা আছে, যখন ফিটনেস করতে যাবেন অবশ্যই ইঞ্জিনটা একটু মুছে নিয়ে যাবেন। ধুলা বালু ময়লা থাকলে ওরা একটু রাগারাগি করে, আমি বিষয়টা দেখেছি। তো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আমি আবারও বলতেছি যে আপনাদের পার্কিং লাইট, হেডলাইট, ইমার্জেন্সি লাইট, ব্যাক লাইট, এগুলো এ টু জেড ঠিক আছে কি না, এবং লাইট যাতে ভাঙ্গা না থাকে, এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। যদি আপনার প্রপারলিভাবে ঠিক থাকে তাহলে কিন্তু তবে আপনাকে কিন্তু ফিটনেস দেবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।